Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the YouTube channel Engineer Chondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস হইব একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানি রেনেটা পিএলসি কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে আজকের মার্কেটে 6.57 হাসবে 5,018.28 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 636.38 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতার সংকটে হল্টেড ছিল এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য হলো সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ইনটেক ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই হল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ক্রমাগত বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বিয়ারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে এই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরেই আছে এবং এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল এরপরে জুলাই মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে চলে যায় এরপরে পর্যায়ক্রমে এমএসিডি লাইনটি নামতে নামতে জিরো লাইনের নিচে চলে আসে এবং বর্তমানে জিরো লাইনের নিচে অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 130টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 227টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 30টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে থেকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে রেনেটা ইন্ডেক্সকে 3.66 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে লাফার্জ হোলসেল বাংলাদেশ বেক্স ফার্মা ইসলামিক ব্যাংক গ্রামীণ ফোন প্রাইম ব্যাংক বাজাজ পিপি ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তিতাস গ্যাস সিমটেক্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আইআইসি ব্যাংক ইন্ডেক্সকে 0.9 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে এবি ব্যাংক প্রিমিয়ার ব্যাংক বিকন ফার্মা আইডিএলসি স্কোয়ার ফার্মা মার্কেন্টাইল ব্যাংক এশিয়াটেক লিমিটেড ইসিবি ব্যাংক না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহ তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 25শে নভেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে অ্যাপোলো ইস্পাত অ্যান্ড কমপ্লেক্স লিমিটেড এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড এবং তৃতীয় স্থানে ছিল সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইনটেক লিমিটেড খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড জিএসপি ফাইন্যান্স কোম্পানি লিমিটেড শেয়ার বাজার তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যাল পিএলসি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে অর্থ বছর প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 1 টাকা 71 পয়সা আগে ছিল 1 টাকা 25 পয়সা অর্থাৎ নাভানা ফার্মার ইপিএস অনেক বৃদ্ধি পেয়েছে 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি ইউনিট সম্পদ মূল্যায়নে পিপিএস হয়েছে 47 টাকা 3 পয়সা শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 0.5% ডিভিডেন্ড ঘোষণা করছে
সমস্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি IPS হয়েছে 11 পয়সা, আগে ছিল 50 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NBPS হয়েছে 14 টাকা 70 পয়সা। কোম্পানিটি হাইব্রিড পদ্ধতিতে 30 ডিসেম্বর AGM করবে, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 15 ডিসেম্বর। পুঁজিবাজার অস্থিরতা কমাতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশন ICB সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে 1000 কোটি টাকা সহায়তা পেয়েছে। ICB ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের বাজারে হাইড্রোকটিসন 5 মিলিগ্রাম ট্যাবলেট উন্মোচন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা PLC। ওষুধটি রেনেটার মিরপুর কারখানায় উৎপাদিত, যা যুক্তরাজ্যের MHRA অনুমোদিত এবং UDGMP সার্টিফাইড একটি শক্তিশালী উৎপাদন কেন্দ্র। এটি রেনেটা UK লিমিটেড ব্র্যান্ডিংয়ে যুক্তরাজ্যের বাজারে বাণিজ্যিকভাবে উন্মোচন হবে। উল্লেখযোগ্যভাবে যুক্তরাজ্যের বাজারে 5 মিলিগ্রাম হাইড্রোকটিসন সরবরাহকারী স্বল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রেনেটা অন্যতম। এতে বৈশ্বিক ওষুধের বাজারে দেশীয় প্রতিষ্ঠানের উপস্থিতি আরও শক্তিশালী হচ্ছে এবং উচ্চমানের এন্ডোক্রাইন থেরাপির সহজলভ্যতা বাড়ানোর প্রতি তাদের অঙ্গীকারও পূর্ণব্যক্ত হলো। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেনেটা PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা PLC কোম্পানিটি সিলেক্ট করছি। রেনেটা PLC এ ট্রেডিং করে হলো রেনেটা। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 414 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 372 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে রেনেটা সর্বোচ্চ দর উঠেছিল 668 টাকা। কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 285 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 3272.14 কোটি টাকা। ইয়ার ইন্ট হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 5th December 2024 ফর দি ইয়ার ইন্ডেক্স 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 11,46,96,490টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 92% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার EPS হয়েছে 6.47। Price earning ratio based on latest audited financial statement in the year 25th November 2025 PBE ratio is 13.17. Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 45.29, 21-এ 51.94, 22-এ 47.68, 23-এ 20.4, 24-এ 31.53। অর্থাৎ রেনেটা এই কোম্পানিটির EPS এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 245.65, 21-এ 263.85, 22-এ 274.39, 23-এ 266.87, 2024 সালে হয়েছে হলো 295.56। অর্থাৎ রেনেটা এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 401.211 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 361.581 কোটি টাকা। অর্থাৎ রেনেটা এই কোম্পানিটির প্রফিট দেখা যাচ্ছে বৃদ্ধির দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে। ডিভিডেন্ড ইল্ড রেনেটা এই কোম্পানিটির 2024 সালে ডিভিডেন্ড ইল্ড হলো 1.19। লিস্টিং ইয়ার রেনেটা কোম্পানিটি 1979 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি A। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 51.29% শেয়ার।
গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 20.11% শেয়ার, ফরেনের কাছে ছিল 22.23%, পাবলিকের কাছে ছিল 6.37% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 7.89%। সেই সঙ্গে ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 18.85%। কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.97%। রেনেটা এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1105.872 কোটি টাকা এবং লং টার্ম লোন 642.397 কোটি টাকা। এখন রেনেটাই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে বলিঞ্জার ব্যান্ডে দেখতে পাচ্ছি আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসে থেকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে, এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের আগে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন ও জিরো লাইনের নিচেই আছে। রেনেটা কোম্পানিটি প্রায় শেয়ার হাঁসবেদির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টেড ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিবাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর এবং ফান্ডামেন্টাল তথ্য নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএসের খবর জানতে নিয়মিত ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সোডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।